আসসালামু আলাইকুম। অনলাইন সার্ভিস 24 এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি পাসপোর্টের আবেদন করার পরে একটি চালান কিভাবে তৈরি করবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আমরা জানি যে পাসপোর্টের আবেদন করার পরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক চালান করা লাগে, যেটা ব্যাংকে গিয়ে করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু ঝামেলাপূর্ণ কাজ। তো এটা আমরা মোবাইল ব্যাংকিং বা মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ পিসি দিয়েও একটি পাসপোর্টের চালান তৈরি করতে পারেন। তো তো বন্ধুরা, সেজন্য আমাদেরকে একটি সার্চ বার ওপেন করতে হবে। সার্চ বার ওপেন করে সার্চ বারে আমরা টাইপ করব IBAAS ডট ফাইন্যান্স NANC, দেওয়ার পরে আমরা এন্টার করব। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ঢুকে আপনাদের পাসপোর্টের চালান তৈরি করতে পারবেন। তো আমি এটা ওপেন করার পরে দেখুন এখানে লেখা আসছে অটোমেটেড চালান সিস্টেম। তো এখানে আসার পরে বাম পাশে দেখুন পাসপোর্ট লেখা আছে। পাসপোর্টে গিয়ে আমরা পাসপোর্ট ফিতে টাইপ করব। টাইপ করার পরে আবেদনের প্রকৃতি। তো আমরা পাসপোর্টের কত পেজ পাসপোর্টের জন্য আবেদন করেছি সেটার উপরে এখানে আপনি টাকার অ্যামাউন্ট নির্ভর করবে। তো এই জন্য আমি যেহেতু 48 পেজের একটি পাতার একটি পাসপোর্টে আবেদন করেছি, সেটার জন্য আমি চালান তৈরি করছি। তো এখানে আমরা পাসপোর্ট ইস্যু 48 পাতা সিলেক্ট করলাম। ডান পাশে দেখুন লেখা আছে বিতরণের প্রকৃতি। তো আমরা জানি যে আমরা কত দ্রুত বা কোন সময়ের মধ্যে একটি পাসপোর্টের কপি বা পাসপোর্ট আমরা হাতে পাবো, সেটার উপর ভিত্তি করে একটি চালান তৈরি হয়। তো আমি এখানে 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবসের ভিতরে আবেদন করছি। তো আপনারা যারা মনে করেন যে 21 কর্মদিন 7 কর্মদিবসের ভিতরে বা 10 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 60 কর্মদিবস, 5 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট, যে আবেদনটাটি করেছেন সেই আবেদনের উপর ভিত্তি করে এখানে একটি দিবস সিলেক্ট করবেন। তো আমি 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবসের ভিতরে পেতে চাই, যে কারণে এটার জন্য আমি আবেদন করেছি। আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে টাকার পরিমাণ দেখুন 5,000, ভ্যাট আছে 15%, টোটালে 5,750 টাকা। এখানে এসে আমরা ডান পাশের নিচের দিকে দেখুন লেখা আছে ওকে, আমরা ওকে বাটনে চাপবো। ওকে বাটনে চাপার পরে এখানে আরেকটু নিচে এসে দেখবেন যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ জমা নেওয়া হচ্ছে, অর্থ জমা দেওয়া হচ্ছে। তো আমরা এখানে ব্যক্তি শনাক্তকরণ নম্বর। তো এখানে আপনি যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন, আর যদি এনআইডি নাম্বার দিয়ে আবেদন করে থাকেন তাহলে এনআইডি নাম্বারটি দিবেন। তো এখানে আমি এনআইডি নাম্বারটি অবশ্যই নির্ভুলভাবে দিবেন, কোনো রকম ভুল যেন করা না হয়, কারণ এটা চালান যদি ভুল হয় তাহলে এই টাকাটি রিটার্ন পেতে অনেক ঝামেলা রয়েছে, বিশাল ঝামেলা। তো আমরা অবশ্যই এটা নির্ভুলভাবে আমি আমাদের এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। 2359 আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমার নাম লিখবো। এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি ইংরেজি বড় অক্ষরে আমরা লিখব, এমডি শামীম রাজা। এমডি শামীম রাজা, বানানগুলো সঠিকভাবে দিয়ে দিবেন। ঠিকানাটা লিখে দিবেন, গ্রামের নাম পাটকেল পোতা, গ্রামের নামটি আমি দিয়ে দিলাম। এখানে পোস্ট অফিসের নামও দিয়ে যেতে পারে। পাটকেল পোতা, বারাদি, মেহেরপুর। এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনি পাসপোর্টে দিয়েছিলেন সেই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। 01859956580, 0185995995656 তো তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেব আমরা। মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখুন অনলাইন ব্যাংকিং এখানে সিলেক্ট করা আছে। আমি অনলাইন ব্যাংকিং সিলেক্ট করা থাকবে, আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব। তো এখানে দেখুন ডাচ বাংলা রকেটের মাধ্যমে দেওয়া যাবে।
এবং এই যে সাউথ ইস্ট ব্যাংক, আরও অনেক ব্যাংক রয়েছে। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেবো, তাহলে এখানে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে দেবো। আমি ট্রাস্ট ব্যাংক সেভ করে দিব বাম পাশে। তো এখানে দেখুন ট্রাস্ট ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং হচ্ছে ট্যাপ, ঠিক আছে। আমি এই ট্যাপের মাধ্যমে কিন্তু এই চালানটি তৈরি করছি। তো এটা মোবাইল ব্যাংকিং, আমরা ট্যাপে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাকাউন্ট, মানে আপনার যে মোবাইল ব্যাংকিংয়ের ট্যাপ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। আর এখানে আপনার পিন নাম্বারটি, অবশ্যই ট্যাপের যে পিন, সেই পিন নাম্বারটি দিয়ে সেন্ড অথরাইজেশন কোড। তো এটাতে ক্লিক করার পরে আপনার ওই মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি, 57576549। এটা দেওয়ার পরে দেখেন ডান পাশে লেখা আছে প্রসেস ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু কাজটি দেখেন এখনই কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব, কোনো জায়গায় ক্লিক করব না। আমাদের চালানটি কিন্তু রেডি হয়ে গেছে, দেখছেন। আমরা কিন্তু একটি চালান আমাদের পাসপোর্টের জন্য, এই যে 5750 টাকার একটি চালান, এটা আপনি মোবাইলে সেভ করে নিতে পারেন। আর আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা আশা করি উপকৃত হয়েছেন। তারপরে আমি বলবো, যদি আপনাদের এই চালান করতে কারো কোনো সমস্যা হয়, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অথবা আপনার এই পাসপোর্টের জন্য আবেদন বা এই চালান তৈরি করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমিও করে আপনাদের সহযোগিতা করতে পারি। তো আমার চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।